বগুড়া ৭ এটি কেবল একটি নির্বাচনী এলাকা নয়, এটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অস্তিত্ব, বিএনপির অবিচ্ছেদ্য এক দুর্গ। কিন্তু আজ তিনি নেই। মায়ের এই শূন্য আসনে কে ধরবে ধানের শীষের হাল? তারেক রহমান নাকি নাতনি জাইমা রহমান? গাবদলী ও শাহজাহানপুর নিয়ে গঠিত এই আসনটি বিএনপির জন্য সবসময়ই এক আবেগের জায়গা। তৃণমূলের নেতাকর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, এই আসনে জিয়া পরিবারের রক্ত ছাড়া অন্য কাউকে তারা মেনে নেবেন না। আর ঠিক এখানেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। রাজনীতির অন্দরমহলের সবচেয়ে বড় যে গুঞ্জনটি শোনা যাচ্ছে তা হল দাদির এই আইকনিক আসন দিয়েই রাজনীতিতে রাজকীয় অভিষেক হতে পারে নাতনি জাইমা রহমানের। তরুণ প্রজন্মের কাছে জাইমা রহমান অত্যন্ত জনপ্রিয়। দলের একটি বড় অংশ চাইছে ব্যারিস্টার জাইমা রহমান এই আসন থেকে দাঁড়িয়ে দাদির স্মৃতি রক্ষা করুক। তাকে প্রার্থী করা হলে বগুড়ায় রেকর্ড পরিমাণ ভোট পড়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, মায়ের সম্মানে তারেক রহমান কি নিজেই এই আসনটি বেছে নেবেন, নাকি জাইমা রহমানকে সামনে এনে চমক দেখাবে বিএনপি? চূড়ান্ত ঘোষণা আসার আর মাত্র কয়েকদিন বাকি, তবে ভেতরের খবর জাইমা রহমানের নামই তালিকার শীর্ষে। প্রিয় দর্শক, বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে আপনারা কাকে দেখতে চান? তারেক রহমান, জাইমা রহমান নাকি অন্য কেউ? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর রাজনীতির সব গোপন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।